আমাদের সময় ফুরিয়ে আসছে। এই যে সূর্যর মাধ্যমে আমরা গোটা বিশ্বকে আলোকিত হতে দেখি, অথচ এই সূর্য ক্ষয় হতে আছে, নক্ষত্র নিভে যাচ্ছে। আমাদের শরীরের মধ্যে যত কোষ আছে সব কিছু কেমন যেন আস্তে আস্তে মরে যাচ্ছে। আমাদের সময় এভাবেই ফুরিয়ে যাচ্ছে। আর আল্লাহ রব্বুল আলামিন এই বৈজ্ঞানিক তথ্য দিয়ে একটা সূরা আল্লাহ রব্বুল আলামিন শুরু করেছেন, সূরাতুল আসর, যেটা আমাদের অনেকেরই মুখস্থ আছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রব্বুল আলামিন কি চমৎকার তথ্য দিয়ে শুরু করলেন। আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ। আল্লাহ রব্বুল আলামিন পরের অংশে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। যেই কথাটা বিজ্ঞান গবেষণা করে বলছে যে সব কিছুই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা মনে করছি আমরা অনেক দিন বেঁচে থাকব, কিন্তু আমাদের শরীরে থাকা কোষগুলো দিন যাওয়ার সাথে সাথে সব কিছুই কেমন যেন অকেজো হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। আচ্ছা, একবার ভাবুন তো, আজ থেকে ১৫০০ বছর পূর্বে যখন আধুনিক বিজ্ঞান, উন্নত প্রযুক্তি কোনো কিছুই ছিল না, ঠিক সেই সময়ে আল্লাহ রব্বুল আলামিন কি বিস্ময়কর তথ্য রব্বুল আলামিন নাজিল করলেন। বিজ্ঞান জানতো না, কিন্তু পরবর্তী সময়ে বিজ্ঞান গবেষণা করে এই তথ্য বের করেছে। আমার ভাইরা, আপনার শরীরে অনেক শক্তি আছে, আপনার পকেটে হয়তো বা অনেক টাকা আছে, ব্যাংক ব্যালেন্সের অভাব নেই, আপনার পাওয়ার আছে, আপনার ক্ষমতা আছে। আচ্ছা বলেন, আপনার সব কিছু থাকার পরেও হয়তো এই পৃথিবীর অনেক কিছু আপনি কন্ট্রোল করার ক্ষমতা রাখেন, কিন্তু সময়কে কন্ট্রোল করার ক্ষমতা আদৌ কি কোনো মানুষের আছে? জোরে বলতে হবে, আছে? সময়কে কন্ট্রোল করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, কোনো জ্ঞানী বিজ্ঞানীদের নাই। সময়টা কেমন যেন একটা বরফ খণ্ডের মতো, আপনি ইউজ করলেও, ব্যবহার করলেও গলে যাবে, ব্যবহার না করলেও শেষ হয়ে যাবে। এই যে লুজিং গেম, মহাধ্বংসযজ্ঞের কথা বিজ্ঞান বলেছে ঠিক, কিন্তু এখান থেকে বাঁচার, বেঁচে থাকার সমাধানের কোনো উপায় তারা খুঁজে বের করে মানুষকে জানাতে সক্ষম হয়েছে কি? সক্ষম হয় নাই। কিন্তু যেখানে বিজ্ঞান ব্যর্থ, সেখানে আমার আল্লাহ রব্বুল আলামিন এই লুজিং গেম থেকে, এই মহাধ্বংস থেকে আপনি পরিত্রাণ কিভাবে পাবেন, বাঁচবেন কিভাবে, বাঁচার উপায় বিজ্ঞান না বললেও, বিজ্ঞান যেখানে থেমে গিয়েছে ঠিক সেই জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআন বলে দিচ্ছে বাঁচার জন্য 4টি উপায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টি উপায়, 4টি ফর্মুলা বলে দিয়েছেন কে? আজকে আমরা সূরাতুল আসর থেকে কথা শুনব, এবং এই 4টি ফর্মুলা যেটা আমরা আমাদের বাস্তবিক জীবনে বাস্তবায়ন যদি করতে পারি, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা তৈরি করে দিবেন। আমরা সকলেই পড়ছি আমিন। পবিত্র কুরআনুল কারীমের এই সূরাটি হচ্ছে 103 নম্বর সিরিয়ালের সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। এটি মক্কি সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে যখন তিনি মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থায় যতগুলো সূরা নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মক্কি সূরা। হিজরতের পরে নবীজি যখন মদিনায় চলে গিয়েছেন, ওই সময় যত সূরা নাজিল হয়েছে সেই সমস্ত সূরার নাম হচ্ছে মাদানী সূরা। তো আজকে আমরা এই মক্কি সূরা সূরাতুল আসর থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই সূরা ছোট্ট হলেও আমি শুরুতেই বলেছি পৃথিবীর যত রহস্য আছে, যা কিছু আছে, কেমন যেন এই ছোট্ট সূরার মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে বলেছেন লাউ তাদাব্বুরান নাস হাযিহি সূরা লা ওয়াসিআতহুম। পৃথিবীর মানুষ যদি এই ছোট্ট সূরা আসরের তাৎপর্য ভালোভাবে বুঝতো, তাহলে পৃথিবীর মানুষের জন্য, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক যদি এই সূরা নাজিল করার পরে অন্যান্য কোনো সূরা নাজিল না করতেন, এরপরেও তিনি বলছেন এই সামান্য ছোট্ট একটা সূরা, দেখতে সামান্য হলেও ছোট হলেও 3টি আয়াত হলেও এই 3টি আয়াতই মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজির সাহাবায়ে কেরাম যারা ছিলেন, যখন তারা পরস্পর একসঙ্গে হতেন, সাক্ষাৎ করতেন, সাক্ষাৎ শেষে যখন তারা বিদায় নিয়ে চলে যেতেন, তখন তারা এই সূরা একজন আরেকজনকে শুনিয়ে বিদায় নিতেন। সুবহানাল্লাহ। আমরা যখন বিদায় নেই সর্বোচ্চ আমরা কি বলি? আল্লাহ হাফেজ, বা ঠিক আছে ভাই আবার দেখা হবে। কিন্তু নবীজির সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এই সূরার তাৎপর্য মর্মার্থ যাতে করে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুহূর্তে মনে থাকে, এই জন্যে তারা বিদায়ের সময় এই সূরা একজন আরেকজনকে শুনিয়ে বিদায় নিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, যুগের শপথ, ইতিহাসের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ কেন করলেন? তার আগে আমাদের বোঝা দরকার, আমরাও তো শপথ করি। আমরা শপথ করি কি না? আল্লাহর নামে আমরা শপথ করি না? আল্লাহর কসম এই কাজটা আমি করেই ছাড়বো, এমন বলি কি না? আমরা কসম তো করি এই জন্যে কোনো কাজের গুরুত্ব বোঝানোর জন্যে, বিশ্বাসযোগ্য করে তোলার জন্য আমরা কসম করে থাকি। মাঝে মধ্যে আমরা অনেক সময় তো ইসলামিক নলেজ না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে অনেক সময় আমরা আল্লাহকে বাদ দিয়ে আরও অনেক জিনিসের নামেও শপথ করে থাকি। মায়ের শপথ, বাবার শপথ, অমুকের শপথ, তমুকের শপথ, আমার মাথা ছুঁয়ে বলো, এরকম শপথ আছে কি না? অথচ তিরমিজির বর্ণনায়, আবু দাউদের বর্ণনায় নবীজি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কোনো কিছু নিয়ে শপথ করে, অন্য কোনো কিছুর নামে শপথ করে, সে যেন শিরকি করে ফেলে। নাউজুবিল্লাহ। তার মানে এই জায়গা থেকে প্রথম আমাদের একটা শিক্ষা, একমাত্র শপথ করতে হবে কার নামে? আল্লাহর নামে। যেন তেন বিষয়ে শপথ করার কোনো প্রয়োজন নাই। আমরা তো কোনো কিছু হলেই না হলেই মানুষকে বিশ্বাস করানোর জন্য মিথ্যা কোনো জিনিসকেও আমরা আল্লাহর নামে কসম করে বসি, এগুলোও করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ কেন শপথ করলেন, কসম করলেন? আল্লাহ কসম এই জন্যেই করলেন, এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্যে। আমাদের জীবনের সাথে সময়ের গুরুত্ব, সময়ের সম্পৃক্ততা কম নাকি অনেক বেশি? আমরা এখানে আসছি, সময় কিন্তু অলরেডি চলে যাচ্ছে, ব্যয় হচ্ছে। মানে আপনি যা কিছুই করেন সময় আপনার সাথে আসেই। এই যে ঘড়ির কাঁটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এভাবে করে পার হচ্ছে, এইভাবে করে মিনিট শেষ হয়ে যাচ্ছে, ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে এটাই বোঝাচ্ছেন, বান্দা তোমার জীবনের যত সময় আছে সব কিছু ফুরিয়ে যাচ্ছে। আল্লাহ পরের আয়াতে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমার সময় যে চলে যাচ্ছে, ফুরে যাচ্ছে, তুমি যদি তোমার সময়কে কাজে না লাগাতে পারো তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এখানে মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেন নাই, কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন নাই, কোনো জাতি গোষ্ঠীকে নির্দিষ্ট করে আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, সব মানুষ ধ্বংসের মধ্যে আছে। সব পৃথিবীর সব মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। আল্লাহ প্রথমে সব মানুষকে বললেন, এখানে কোনো মুসলমানকে বলেন না। ইন্নাল মুসলিমিনা লাফি খুসর এটা বলেন নাই। আল্লাহ বলছেন ইন্নাল ইনসান, যে মানুষ সেই ধ্বংসের মধ্যে রয়েছে। আল্লাহ শুরুতে সময়ের কসম করলেন, এরপরে আল্লাহ ঘোষণা দিলেন যে পৃথিবীর সব মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত, ধ্বংসের মধ্যে ডুবে আছে। আল্লাহ কেন কসম করলেন? কারণ আমাদের যে সময়গুলো আমরা কিভাবে ব্যয় করতেছি, একটু এই আয়াতের সঙ্গে নিজের জীবনটাকে একটু মিলান। সময়টাকে আমরা কতটুকু গুরুত্ব দিতে পারতেছি, অথচ আমাদের সময় চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমার সময়কে তুমি যদি কাজে না লাগাও, তোমার দুনিয়াতেও তুমি যেন সফল হতে পারবে না, যেমন আখিরাতেও তুমি শেষ হয়ে যাবে।
সময়ের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বোঝালেন, বললেন পৃথিবীর সব মানুষ ধ্বংস যদি সময়কে কাজে না লাগায়। এরপরে এই জায়গার মধ্যে বিজ্ঞান থেমে গেছে। বিজ্ঞান কোনো তথ্য দিতে পারে নাই যে মানুষ কিভাবে বাঁচবে, এখান থেকে বাঁচার উপায় কি, কোনো কিচ্ছু বলতে সক্ষম হয় নাই। বিজ্ঞান এটাই বলতেছে সব কিছু ধ্বংসের দিকে চলে যাচ্ছে, বাস এই পর্যন্তই। কিন্তু এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কি কি কাজ করলে, কোন কোন ফর্মুলা গ্রহণ করলে বাঁচবে, আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 4টি ফর্মুলা দিয়েছেন। কয়টি ফর্মুলা? জোরে বলেন, কয়টি ফর্মুলা? মাত্র 4টি ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নাম্বার 1 হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু। পৃথিবীর সব মানুষ ধ্বংস হলেও ধ্বংস হবে না, 1 নাম্বার হচ্ছে যারা মুমিন, যারা ঈমানদার, তারা কখনো কশিন কালেও তারা ধ্বংস হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হচ্ছে ঈমানদার কারা? শুধুমাত্র মুখে মুখে বললেন আর ঈমানদার হয়ে গেলেন? মুখে বলার নাম কি ঈমানদার? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাকে আপনাকে জানাচ্ছেন ঈমানদার কারা। ঈমানদার হতে হলে অন্ততপক্ষে 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস? আপনার মুখের স্বীকৃতিও লাগবে, মনে মনে যে বিশ্বাস করেন এই বিশ্বাস থাকা লাগবে। এই 2টা থাকলেও আপনি ঈমানদার হতে পারবেন না যদি 3 নাম্বারটা না থাকে। 3 নাম্বারটা হচ্ছে আমলে বাস্তবায়ন। আপনি যে বিশ্বাস করতেছেন যে আমার আল্লাহ আছে, আল্লাহ যা কিছু বলছেন সেগুলো যদি আপনি না মানেন, বাস্তবিক জীবনে যদি আপনি বাস্তবায়ন না করেন, আপনি শুধুমাত্র মুখে মুখে বলবেন আপনি ঈমানদার, কিন্তু বাস্তবিক পক্ষে আপনি ঈমানদার হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে বলছেন যে বান্দা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আচ্ছা, এখন আমরা যদি এমনটা মনে করে থাকি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু ব্যবসা করতেছি আমার মনের মতো, ইসলামকে ব্যবসার ক্ষেত্রে মানলাম না, ওই ব্যক্তিকে কি আপনি পরিপূর্ণ মুমিন বলতে পারবেন? বলা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা পরিপূর্ণরূপে তোমার জীবনে কোরআন থাকতে হবে, ইসলামের প্রত্যেকটা জিনিস তোমাকে মানতে হবে, তাহলে তুমি মুমিন, অন্যথায় তুমি মুমিন হতে পারবে। তার মানে হচ্ছে নাম্বার 1 যেটা আমরা জানলাম, বাঁচার একটা উপায়, প্রথম যে উপায় সেটা হচ্ছে ঈমানদার হওয়া লাগবে। ঈমানদার হওয়া ছাড়া কোনো বিকল্প কিচ্ছু। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি আল্লাহর কাছে কোনো কিছু না চেয়ে যদি অন্য কারোর কাছে চান, তাহলে কি আপনি ঈমানদার হবেন, থাকবেন? সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। আপনি একজন পীর সাহেবের কবরে চলে গেলেন, আল্লাহর কাছে প্রথমে দোয়া করলেন, আল্লাহ আমার পীর সাহেব হুজুরকে আপনি নাজাত দেন, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন, অনেক দোয়া করলেন, এরপরে দোয়া শেষ, মোনাজাত শেষ। এখন যদি আপনি পীর সাহেব হুজুরকে বলেন, হুজুর 10 বছর যাবত আমি বিয়ে করছি, সন্তান হয় না, আপনি তো অনেক বড় আল্লাহর ওলি, আমার জন্য একটা সন্তানের ব্যবস্থা করে দেন, ওই ব্যক্তি কি ঈমানদার থাকলো? বলেন, শিরিক করলো কার সাথে? কারণ সন্তান দেওয়ার কেবলমাত্র শুধুমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। সুতরাং এইভাবে করে, আমি তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম, সব ক্ষেত্রে আপনাকে পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে। তাহলে ওই যে আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ধ্বংসের মধ্যে ডুবে আছে, ওই ধ্বংস থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। আপনার জীবনের সব ক্ষেত্রে কোরআন থাকা লাগবে, ইসলাম থাকা লাগবে। আপনার সুবিধা মতো ইসলামকে প্র্যাকটিস করবেন, আপনার যেখানে অসুবিধা মনে হচ্ছে সেখানে আপনি ইসলামকে ডিলিট করবেন, এটার নাম মুসলমান, মুনাফিকি কথা। এরপরে রব্বুল আলামিন বলছেন ওয়ামিলুস সলিহাত, আমার মুমিন বান্দারা শোনো, দুনিয়ার যত মানুষ আছে সবাই ধ্বংসের মধ্যে আছে, কারণ সময়কে কাজে লাগাতে পারছে না। ধ্বংস থেকে বাঁচতে হলে 1 নাম্বার কাজ হলো ঈমানদার হওয়া লাগবে, আর 2 নাম্বার কাজ হচ্ছে ওয়ামিলুস সলিহাত, তোমাকে সৎ আমল করতে হবে, নেক আমল করতে হবে। এখন আমার ভাইয়েরা বলেন তো দেখি, একজন মানুষ ঈমানদার কিন্তু নেক আমল করে না, ওই ব্যক্তি কি নাজাত পাবে নাকি? কথা বলেন।
এই কোরআন যদি আপনি খুলেন, এই কোরআনের মধ্যে যত জায়গায় আল্লাহ রব্বুল আলামিন ঈমানের কথা বলেছেন, সাথে সাথে রব্বুল আলামিন আমলের কথাও বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, সৎ আমল করেছে, তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আবার আমার ভাইয়েরা, শুধুমাত্র আপনি নেক আমল করবেন, আপনার যদি ঈমান না থাকে, আমার ভাইয়েরা বলেন তো দেখি, তাহলে কি আপনি নাজাত পেতে পারবেন? দুনিয়ার কাফের কুফফাররা কোটি কোটি টাকা যদি খরচ করে ফেলে, ভালো কাজ করে, কিন্তু যদি ঈমান না আনে, তাহলে ওই সমস্ত ভালো কাজের কোনো মূল্য আছে নাকি? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ঈমান যারা আনবে, ভালো কাজ যারা করবে, এই সমস্ত মানুষেরাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। তার মানে হলো, আপনি শুধু ঈমান আনলে হবে না, শুধু ভালো আমল করলেও হবে না, ঈমান আনতে হবে, পাশাপাশি ভালো আমল করার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন এই জন্যে বললেন, আমার মুসলমান বান্দারা শোনো, দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত তোমরা থাকবে, সময়কে কাজে লাগানোর দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন সব মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, দুনিয়ার সব মানুষ ধ্বংস, কারণ সময়কে মূল্যায়ন করতে আমরা কি চাই? সামান্য সুযোগ পাইলেই যে মোবাইল নিয়ে বসে যাই, সামান্য একটু খবরটা দেখি, 5টা মিনিট, 5 মিনিটের কথা বলে ঢুকছি তো কয়েক ঘন্টা শেষ। কারণ এটা এমন একটা দিশা, ভিতরে ঢুকলে আর বের হওয়ার কোনো খবর থাকে না। তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে, বান্দা, সময়কে তুমি যদি কাজে না লাগাও, ঘড়ির কাঁটা যেমন ঘুরে ঘুরে সব কিছু শেষ করে ফেলে, মিনিট, ঘন্টা, দিন সব শেষ হয়ে যায়, তোমার জীবনটা এইভাবে করে ধ্বংসের দিকে চলে যাবে। তুমি নিজেকে সেভ করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে সময়কে ভালোভাবে কাজে লাগানোর তৌফিক দান করুক, পড়ছি আমিন। এরপরে আমার ভাইয়েরা, আপনি যদি বাঁচতে চান, নাজাত যদি চান, 3 নম্বর ফর্মুলা আল্লাহ রব্বুল আলামিন যেটা দিয়েছেন, সেটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক। পরস্পরকে দ্বীনের ব্যাপারে, হকের ব্যাপারে ডাকতে হবে। প্রথম 2টি দেখেন, খেয়াল করেন, প্রথম 2টি কাজ এটা হচ্ছে ব্যক্তিগত। ঈমান আনা, নেক আমল করা, এটা ব্যক্তিগত। কিন্তু পরবর্তী যে 2টি কাজ, এটা ব্যক্তিগত নয়, এটা সামাজিক কাজ। আল্লাহ পাক বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক। পরস্পরকে দ্বীনের দিকে ডাকতে হবে, হকের দিকে ডাকতে হবে। কারণ আমরা জানি, আদ-দীনু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। আপনি মনে করেন শুধুমাত্র নিজে নিজে নামাজ পড়তেছেন, ভালো কাজ করতেছেন, এলাকার মানুষকে আপনি ডাকতেছেন না, ভালো কাজের দিকে আহ্বান করতেছেন না, মনে রাখবেন, আপনার ওই নেক আমল আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। সমাজের মধ্যে অনেক অন্যায় কাজ হচ্ছে, খারাপ কাজের সয়লাভ হয়ে যাচ্ছে, আপনি চুপ, আপনি বাধাও দিচ্ছেন না, কোনো কিছু করতেছেন না। আপনি মনে করতেছেন যে আমি তো ভালো আছি, আমি তো ঠিক আছে, আমি তো ভালো কাজ করতেছি। মনে রাখবেন, আপনার ওই ভালো কাজ, নেক আমল, ওই নেক আমল আপনাকে রক্ষা করতে পারবে না। কারণ আমরা তো এটা জানি, আস-সাকিতু আনিল হক ফাহুয়া শায়তানুল আখরাস। যে ব্যক্তি চুপ থাকে, ওই ব্যক্তি হচ্ছে বুবা শয়তান। আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, সব আছে, কিন্তু এলাকার মধ্যে যত আকাম কুকাম সব হচ্ছে, আপনি শুধু চেয়ে চেয়ে দেখতেছেন, কোনো নিষেধ করতেছেন না। আল্লাহর আযাব যখন আসবে, আপনি নিজেকে বাঁচানোর কোনো ওয়ে থাকবে না, কোনো সুযোগ থাকবে না। বুখারী শরীফের একটা হাদিস তো আমরা অনেকেই জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর উপমা দিয়েছেন, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিতে গিয়ে বললেন যে, একটা সমুদ্রের মধ্যে একটা জাহাজ, চলমান জাহাজ যাচ্ছে, নিচতলার মানুষেরা উপরতলায় বারবার পানি নিয়ে আসার জন্য যাচ্ছে।
নিচতলায় পানির, খাবারের পানির কোনো ব্যবস্থা নাই। উপরে যাচ্ছেন, উপরে গিয়ে গিয়ে তারা পানি নিয়ে এসে নিচতলার লোকেরা খাচ্ছে। একটা সময় উপরতলার লোকেরা বিরক্ত হয়ে গিয়েছে, যাই তোমরা এত বেশি কেন আসতেছো, তোমরা এত মানে খুব বেশি ঘন ঘন তোমরা এখানে এসো না, তোমাদের পানির প্রয়োজন হলে একটু নিচতলা থেকে তোমরা ব্যবস্থা করে নাও। এই কথা শোনার পরে নিচতলার এক পাগলা, সে এবার ভাবতে ঠিকই আছে, উপরতলায় কেন যাব, আমরা কি কম পারি নাকি? ওই জাহাজের নিচতলায় ফুটো করে নিচ থেকে পানি নেওয়া শুরু করছে। আচ্ছা এবার বলেন, আপনারাই বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর, কি চমকপ্রদ একটা উদাহরণ দিলেন। বলেন, নিচের যে পাগলা এবার নিয়ত করছে উপরে আর কতটুকু পানি আছে, সমুদ্রের সব পানি তো আমাদের নিচতলায় আছে, ফুটো করে ইচ্ছা মতো পানি নেওয়া শুরু করছে। এবার বলেন, ওই জাহাজ ভালোভাবে চলতে থাকতে পারবে নাকি ডুবে যাবে? ডুবে গেলে শুধুমাত্র নিচতলার লোকেরা ডুববে নাকি উপরতলার লোকেরাও ডুববে? উপরতলার লোকেরা যদি ফুটো করতে নিষেধ করত, তাহলে কি ওই জাহাজের নিচতলার লোক, উপরতলার লোক সবাই কি রেহাই পাইতো কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলতেছেন, সমাজের মধ্যে যত অন্যায় হচ্ছে, অপকর্ম হচ্ছে, তোমার ক্ষমতা আছে, তোমার সব কিছু করার ক্ষমতা আছে, তুমি দেখেও না দেখার ভাব ধরে আসো, তুমি কোনো কিছু বলতেছো না, সমাজের অপকর্ম সব কিছু অনায়াসে তারা করতেই আছে, তুমি কোনো নিষেধ করতেছো না, বাধা দিচ্ছ না। আল্লাহর আযাব যখন আসবে, শুধুমাত্র যারা ওই সমস্ত খারাপ কাজে লিপ্ত, শুধুমাত্র তাদের উপরে আযাব আসবে না। তুমি যে সবসময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছো, অন্যায় বাধা দিচ্ছ না, আল্লাহর আযাব যখন আসবে তোমাকে শুদ্ধ আল্লাহর আযাবে শেষ করে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ব্যাপারে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার কারণ হলো আমি তোমাদেরকে এমন উম্মত বানিয়েছি যাতে করে তোমরা ভালো কাজে অর্ডার করতে পারো, মন্দ কাজে নিষেধ করতে পারো। আর যদি তোমরা এই কাজটা না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসবে। আযাব আসার পরে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আপনি নিজেকে নিজে আমল করে বাঁচানো সম্ভব নয়। আপনার যতটুকু ক্ষমতা আছে, সমাজের মধ্যে যত অন্যায় হচ্ছে, আপনার জায়গা থেকে আপনি বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। আপনি মনে করতেছেন বাধা দিতে গেলেই তো ভেজাল, কি দরকার আমার, আপনি কোনো বিপদে পড়তে চান না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিপদ ছাড়া জান্নাত অর্জন করাও সম্ভব না। আপনি যাবেন কোথায়? সব সময় সারাটা জীবন শুধু আপনি একদম যেই পথে কোনো বিপদ নাই, একদম সুন্দর পথে আপনি হেঁটে যাচ্ছেন, আর আপনি নিজে নিজেকে আপনি বাঁচাচ্ছেন, সমাজকে বাঁচাচ্ছেন না, সমাজের মানুষকে আপনি সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করতেছেন না। আপনি ওই সঠিক আমল ব্যক্তিগতভাবে করে আপনি আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব নয়। আপনার জায়গা থেকে আপনি ভালো কাজে অর্ডার এবং মন্দ কাজে নিষেধ করতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ। আমরা তো আমাদের সভ্যতা, আমাদের যে সংস্কৃতি, সব কিছুকে আমরা ভুলে গিয়েছি। এখন বিধর্মীদের কাছ থেকে আমরা বিভিন্ন সভ্যতাকে আমরা হাওলাত নেই, ধার নেই। এই যে পয়লা বৈশাখ চলে গেল, আরো কত কিছু আছে আমাদের। আল্লাহ জাতির সন্তানদেরকে সঠিক বুঝ দান করছে, আমিন। এরপরে নাম্বার 4 সবার মনে আছে তো ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে ইমানদার হওয়া লাগবে, পরিপূর্ণ ইমানদার হওয়া লাগবে। আপনার ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনার প্রত্যেকটা মুহূর্ত এই কোরআন থাকা লাগবে। নিজের ইচ্ছায় আপনি কোনো কিছু করতে পারবেন না, তবে আপনি মুমিন। আর নাম্বার 2 হচ্ছে শুধুমাত্র মুখে বলেই আপনি ইমানদার হয়ে গেলেন, আপনার দায়িত্ব শেষ, এমন হলেও আপনি বাঁচার কোনো সুযোগ নাই, নাজাতের কোনো সুযোগ নাই। নেক আমল করতে হবে। ঈমান আনার পরেই আপনাকে নেক আমল করা শুরু করে দেওয়া লাগবে। মনে করেন একজন কাফের, সে ফজর নামাজের পূর্বে ইসলাম গ্রহণ করেছে, কিছুক্ষণ পরে তার ফজরের নামাজ শুরু হয়ে গেছে, ওই ব্যক্তির জন্য ওই সময় ফজর নামাজের ফরজ পড়া তার জন্য ফরজ। মানে ইমানদার যখন আপনি হয়ে গেলেন, ইমানদার হওয়ার পর থেকে আপনার ডিউটি শুরু, নেক আমল করা শুরু করে দেওয়া লাগবে। আর নাম্বার 3 হচ্ছে আপনি নেক আমল করতেছেন শুধু ব্যক্তি জীবনে নয়, পরস্পরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া লাগবে।
ভাই আমি নামাজে যাচ্ছি, তুমিও নামাজে চলো। আমি নামাজ পড়তেছি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মা বাবা সবাইকে নামাজের জন্য আহ্বান করতে হবে। সমাজের মধ্যে কোনো অন্যায় অপকর্ম দেখলে সেই জায়গায় বাধা হয়ে দাঁড়াতে হবে। আর নাম্বার 4 হচ্ছে সবর, ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন সবার শেষে বললেন ওয়াতাওয়াসাবিস সবর। ধৈর্য শুধুমাত্র একা একা ধরলে হবে না, আল্লাহ পাক বলছেন পরস্পরকে ধৈর্য ধারণের যেই শিক্ষা আছে সেই শিক্ষা থাকা লাগবে। আপনি নিজেও ধৈর্য ধারণ করবেন, মানে অপরজনকেও আপনি বলবেন। ইতিহাসের দিকে আপনি তাকান। আমি তো এর আগেও একদিন 1 মিনিট আমি বলেছিলাম, আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন, 18টা বছর এত বেশি অসুস্থ ছিলেন, শরীরটা পচে গিয়েছিল, ঘা হয়ে সব শেষ। কিন্তু তিনি নিরাশ হয়ে যান নাই। আল্লাহর কাছে দোয়াও করেন না যে আল্লাহ আপনি আমাকে ভালো করে দেন। তার স্ত্রী তখন তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ কবুল করে না, কারণ আপনি তো নবী। তিনি বললেন আমি আল্লাহর কাছে কিভাবে চাইবো, কারণ আমার আল্লাহ আমাকে যে 70 বছর কি সুন্দর সুস্থ রেখেছেন, সেই 70 বছরের যে নিয়ামত আমি তো সেটাই আদায় করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে তিনার যখন জিহ্বার মধ্যে পছন্দ হলো, তখন তিনি চিন্তা করলেন এখন যদি আমি আল্লাহর কাছে না চাই, আল্লাহ যদি আমাকে সুস্থ না করেন, আমার জিহ্বা যদি পচে যায়, আমি আল্লাহর জিকির করবো কেমনে, আল্লাহকে স্মরণ করবো কেমনে। আল্লাহর কাছে তিনি তখন দোয়া করেছিলেন, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে ভালো করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহর জীবনের দিকে তাকান না, কি ধৈর্য, তাকে মেরে ফেলতেছে, এরপরেও তিনি ঈমান ছাড়েন নাই। বিবি হাজেরার দিকে তাকান, কিছুদিন পরে সেই ঘটনাগুলো আসবে ইনশাআল্লাহ। ছোট্ট বাচ্চা, দুধের সন্তান ইসমাইল আলাইহিস সালাম, কোনো কথা নাই, বার্তা নাই, কিচ্ছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে, একদম গহীন জঙ্গল ছিল তো ওই সময় মক্কা নগরী। এখন যে মক্কা নগরী এত সুন্দর, ওই সময় তো কিচ্ছু ছিল না, জনমানবহীন একটা জায়গা ছিল। কোনো কথাবার্তা ছাড়া তিনি চলে যাচ্ছেন। বিবি হাজেরা বারবার কান্না করতেছেন, ডাকতেছেন যে আপনি কেন চলে যাচ্ছেন আমাদেরকে রেখে। তিনি শুধুমাত্র উপরের দিকে তাকিয়েছিলেন, হাত উঁচু করেছিলেন, আর কোনো কথাই নাই। বিবি হাজেরা আলাইহিস সালাম তিনি বুঝে নিয়েছিলেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছিলেন, বিধায় আমার হাজবেন্ড চলে যাচ্ছেন। তিনি আর কোনো অভিযোগ নিয়ে আসলেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, ধৈর্য ধারণ করলেন। ধৈর্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুন্দর নাজাতের ফয়সালা করেছেন, যেগুলো ঘটনা আসলে ইনশাআল্লাহ বলা হবে। আবার বিবি আসিয়ার দিকে আপনি তাকান, যেই ফেরাউন হাজার হাজার সন্তানকে ধ্বংস করে দিয়েছে, জবাই করে দিয়েছে, একজনকে ঠেকানোর জন্য মুসা আলাইহিস সালাম। আল্লাহর পরিকল্পনা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই মুসাকে ঠেকানোর জন্য সেই ফেরাউন হাজার হাজার সন্তানকে জবাই করেছে, সেই মুসা আলাইহিস সালামকে সেই ফেরাউনের ঘরের মধ্যেই লালন পালন করার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবি আসিয়া, তার হাজবেন্ড সারা বিশ্বের সবচেয়ে কুখ্যাত একজন সন্ত্রাস, স্বৈরাচার, কিন্তু তার ঘরের মধ্যে থেকেও তিনি মুসা নবীর প্রতি ঈমান আনলেন। রাত্রিকালীন সময়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। ফেরাউন জানে না, শুধুমাত্র ফেরাউনের স্ত্রী না, ফেরাউনের যেই অর্থমন্ত্রী ছিল তারও একজন স্ত্রী, এই দুইজন মিলে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। মুসা আলাইহিস সালামকে তারা মানতে শুরু করলেন। হঠাৎ তারা একদিন ধরা খেয়ে গেছে, তাদেরকে সামনে নিয়ে আসা হলো। কি ধৈর্য, কি ঈমান দেখেন। বিবি আসিয়ার সামনে ওই অর্থমন্ত্রীর স্ত্রীর কুলে থাকা যে সন্তান, দুধের সন্তানকে কেড়ে নিয়ে উত্তপ্ত ফুটন্ত একটা আগুনের মধ্যে চুলা জ্বালানো হলো। সেই জায়গার মধ্যে তেল দিয়ে, ওই ফুটন্ত তেলের মধ্যে ছোট্ট শিশুকে ছেড়ে দেওয়া হলো। অর্থমন্ত্রীর স্ত্রী, আপনি চিন্তা করতে পারেন, দুধের সন্তান মায়ের সামনে, মায়ের চোখের সামনে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া। চারটেখানি কথা।
তিনি ছটফট করতে লাগলেন। আর ফেরাউন বলতে লাগলো, তোর এখনো সুযোগ আছে, আমার পায়ে সেজদা কর, তোকে আমি মাফ করে দিব, তোকে আমি জীবন দিয়ে দিব। তার উত্তরটা কেমন ছিল? আমার জীবনটা চলে যেতে পারে, আমার সন্তান শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমি একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, ঈমান এনেছি, আমার ঈমান আমি ছাড়তে পারি না। সুবহানাল্লাহ। তাকেও শেষ করে দেওয়া হলো। বিবি আসিয়া আলাইহিস সালামের সামনে দুইটি প্রাণ শেষ করে দেওয়া হলো। বিবি আসিয়াকে এবার বলা হচ্ছে, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি কত ভালোবাসি, তুমি আমাকে কত ভালোবাসো, আমরা কত খুনছুটি করেছি, কত সময় আমরা পার করেছি, আর তুমি আমার সাথে এরকম করতে পারলা? এখনো সময় আছে, তুমি আমার উপর ঈমান আনো, আমার পায়ে সেজদা করো, তোমাকে আমি মাফ করে দেব, তোমার জীবন ভিক্ষা দিয়ে দেব। বিবি আসিয়া আলাইহিস সালামের প্রতি উত্তর কি ছিল? কি ঈমান আর কি ধৈর্য! তিনি বললেন, আমার জীবনটা চলে যাবে, কিন্তু আমি একমাত্র আল্লাহর উপর ঈমান আমি আনয়ন করেছি, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি ঈমান বিক্রি করব না। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের সামনে তাকে উলঙ্গ করে দেওয়া হলো, নাউজুবিল্লাহ। হাতের মধ্যে পায়ের মধ্যে পেরেক মেরে এক পাশ থেকে ঢুকিয়েছে, আর এক পাশ থেকে বের করে ফেলছে। আসিয়া আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আওয়াজ দিয়ে তিনি বলতে লাগলেন, রব্বিবনিলি বাইতান ইনদাকা ফিল জান্নাহ। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাটাকে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, আল্লাহ আমি তো সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমার এই ধৈর্যের বিনিময়ে, আমার এই ঈমানের বিনিময়ে জান্নাতে তোমার পাশে আমার জন্য ঘর নির্মাণ করে দিও। সুবহানাল্লাহ। 5000 বছর আগের কাহিনী, সেই ঘটনা আজও পর্যন্ত আমরা তেলাওয়াত করি। কিয়ামত পর্যন্ত সেই বিবি আসিয়া আলাইহিস সালামের সেই কথাটা, সেই দোয়াটা কিয়ামত পর্যন্ত যত মানুষ কুরআন পড়বে সব মানুষ তেলাওয়াত করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে কবুল করছে! এটাই হচ্ছে ধৈর্য। ইসলামের পথে থাকতে গেলে আপনার বিপদ আসবেই, কোনো সন্দেহ নাই, কিন্তু এই বিপদ আসার পরে আপনি যদি সবর, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, তবেই আপনি সফল। আল্লাহ এই কথাই কোরআনের মধ্যে বলছেন, যেখানে বিজ্ঞান কোনো কথা বলতে পারে না। বিজ্ঞান শুধু এটাই বলছে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সূর্য ক্ষয় হচ্ছে, নক্ষত্র নিভে যাচ্ছে, আমাদের শরীরের প্রত্যেকটা কোষ মারা যাচ্ছে, শেষ, এই পর্যন্তই। এরপরে আর কোনো তথ্য নাই মানুষ কিভাবে বাঁচবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন বলতেছে, মাত্র 4টি জিনিস যদি পৃথিবীর মানুষ করতে পারে, ওই মানুষ দুনিয়া হোক কিংবা আখিরাতে, ওই মানুষদের কোনো ব্যর্থতা বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। মাত্র 4টি আমল, মাত্র 4টি ফর্মুলা। ইমানদারের মতো ইমানদার হওয়া লাগবে। আমরা কিসের ইমানদার? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন না। আল্লাহ আমাকে আপনাকে কি দায়িত্ব দিয়েছিলেন, আমরা কি দায়িত্ব পালন করতেছি? আমরা হিসাব করি যে বাংলাদেশের মুসলমান 95% মুসলমান। ঠিক আছে, এই হিসাব ঠিক আছে, ধরে নিলাম, কিন্তু পরেরটা একটু ভাবেন তো। 95% যদি আমরা মুসলমান হই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব এই কুরআনুল কারীম 95%-এর মধ্যে কয় পার্সেন্ট মানুষ জানে? আমার তো মনে হয় সঠিকভাবে 95% মুসলমানদের মধ্যে 5% মুসলমান সঠিকভাবে কোরআন পড়তে পারে কিনা, জানে কিনা, আমার তো মানে এখানে সন্দেহ লাগে। তাহলে আমরা কিভাবে, এই কোরআনের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে ফর্মুলা দিয়ে রেখেছেন, বান্দা তুমি এই কোরআন পড়ো, কোরআন জানো, কোরআন বুঝো, কোরআন মানো, তোমার কপাল খুলে যাবে। আমরা কি করতেছি? ওয়াজের তো বেশি ওয়াজের প্রয়োজন পড়ে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কি চমৎকার করে বলছেন, পৃথিবীর মানুষ যদি শুধুমাত্র সূরাতুল আসরের তাৎপর্য বুঝতে পারত, পৃথিবীর মানুষের জন্য হেদায়েত যথেষ্ট হয়ে যেত, আর কিচ্ছু লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছিলেন কি, আমরা করতেছি কি? আমরা মসজিদে এসেছি, মসজিদ থেকে আমরা বের হয়ে চলে যাব, আবার ভুলে যাব। আমরা কিভাবে একজন আরেকজনের ক্ষতি করা যায়,
কিভাবে নিজের আমল অন্য মানুষকে দিয়ে দেওয়া যায়, আমরা এই চিন্তাই করি, কিন্তু আমরা কোনো সময় ভাবি না যে আমাদের আখেরাত সামনের দিকে আসতেছে, আমাদের প্রত্যেকটা সেকেন্ড আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, এই কল্পনাও আমাদের ভিতরে নাই। অথচ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলছেন, আচ্ছা আমার সাহাবীরা বলো তো দেখি, পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? আমাদেরকে প্রশ্ন করা হলে আমরা তো এটাই বলতাম, যে ব্যক্তি অল্প বয়সে টাকা পয়সার মালিক হতে পেরেছে, ধন দৌলত অর্জন করতে পেরেছে, অল্প বয়সে যে এমপি মন্ত্রী হতে পেরেছে, আমরা তো এটার উত্তরই দিতাম এটা, যে ব্যক্তি অল্প বয়সে ওই গুলশান বনানীর মতো ভালো ভালো জায়গার মধ্যে কয়েকটা বিল্ডিং তৈরি করতে পারছে, আমরা তো তাদেরকে সফল বলতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সবচাইতে জ্ঞানী, সবচেয়ে বিচক্ষণ, সবচাইতে সতর্ক ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আখেরাতকে, তার মৃত্যুকে মনে করে এবং মৃত্যুর পূর্ববর্তী সময়ের চিন্তা করে দুনিয়ায় থাকা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলে। সুবহানাল্লাহ। নিজের বিবেককে আমরা একটু প্রশ্ন করে দেখি তো, দিনে আমরা কত শতবার মৃত্যুকে স্মরণ করি? কিসের কত শতবার? একবারও যদি আমরা মনে করতাম, আমি বিশ্বাস করি আমার আপনার দ্বারা অন্ততপক্ষে খারাপ কাজ করা সম্ভব হতো না, সম্ভব ছিল না যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, ওই কবরে যাওয়া লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করতেছেন, সতর্ক করতেছেন যে হে ঈমানদাররা, তোমরা প্রকৃত ঈমানদার না হয়ে, মুসলমান না হয়ে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, কবরে এসো না। সরাসরি আল্লাহ কুরআনের মধ্যে বলছেন। এরপরে আমরা কিভাবে খারাপ কাজে লিপ্ত হই, কিভাবে একজন আরেকজনকে যত বেশি খারাপ কাজের দিকে ধাবিত করা যায় চেষ্টা করি, আমরা কিভাবে মোবাইল নিয়ে ঘন্টার পরে ঘন্টা বাজে বাজে ভিডিও দেখে আমাদের গুরুত্বপূর্ণ সময়কে আমরা শেষ করে দিচ্ছি। আমাদের কি মরা লাগবে না? আমাদের কি পরকালীন সময়ের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? এই জন্য সময় থাকতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ধ্বংসের মধ্যে ডুবে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, যারা পরস্পর দ্বীনের পথে চলতে সাহায্য করে, দ্বীনের পথে ডাকে এবং ধৈর্য ধারণ করে যারা। আমাদের এই 4টি গুণ থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো এই 4টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক, পড়ছি আমিন।